গুড মর্নিং ফ্রম কেদারনাথ। এই যে মন্দির দেখতে পাচ্ছ, আর আমাদের হোটেলটা হচ্ছে এই গলি দিয়ে ঢুকে। হর হর মহাদেব। দেখো এখনো দেখা যাচ্ছে ভৈরবনাথের মন্দির। এখানে জল না, তেল চড়ায়। কথায় আছে কেদারনাথ এসে যদি তুমি ভৈরব বাবার মন্দির না আসো তাহলে তোমার কেদারনাথ যাত্রাটা সম্পূর্ণ হয় না। এই স্থানে ত্রিযুগী নারায়ণ, এটা কিন্তু বিষ্ণুর মন্দির। বিষ্ণুকে সাক্ষী রেখে শিব পার্বতী বিয়ে করেছিল এখানে। Hey everyone, welcome back to a new vlog. Good morning from Kedarnath and জয় শ্রী কেদার। আমি এখন আছি একদম কেদারনাথ মন্দিরের সামনে। কালকে রাতেই পুজো দিয়ে নিয়েছিলাম, সেই ডিটেলস গুলো একটু পরে দিয়ে দিচ্ছি। এখন কেদারনাথের সকালের ভিউটা তোমরা দেখে নাও, চলো। তোমাদের যেটা বলার আছে যে এটা ছিল 50 মিটার বা 200 মিটার দূরে, এখন কিন্তু কোনো বাধা বিপত্তি নেই। মন্দিরের সামনেই তুমি ব্লগ করতে পারবে, ছবি তুলতে পারবে। তো এটাই হচ্ছে গিয়ে কথা। আর এই যে বিউটি, এটা কি আর পাওয়া যাবে বলো? সাথে বাবা কেদারের মন্দির, অসাম অসাম। মন্দির প্রাঙ্গণের সামনে এরকম আঘুড়িকে দেখতে পাবে। আঘুড়িরা প্রচুর আছে এখানে। কালকে রাতে যখন এসেছিলাম এরা এখানে আগুন জ্বালিয়ে, দেখো এখনো করছে, এরা এখানে এরকম আগুন জ্বালিয়ে রেখেছিল গরম নেওয়ার জন্য অবশ্যই। জয় মহাদেব, হর হর মহাদেব। এরকম কিছুটা ভিউ। এবার আমি এদিক দিয়ে ভীমশিলার দিকে চলে যাচ্ছি। ভীমশিলার কিন্তু একটা অন্য তাৎপর্য আছে। 2013 সালের বন্যার আগে ভীমশিলা কিন্তু ছিল না এখানে। তো 2013 সালের বন্যায় যখন প্রচন্ড পরিমাণে জল আর কি বন্যা হয়ে গেছিল এই সাইডটায়, মন্দাকিনী নদীর জলে এখানে বন্যা হয়ে গেছিল তখন সব ভেসে যাচ্ছে। তো ওই ভাষার সঙ্গে সঙ্গেই একটা বড় পাথর পাহাড় থেকে পড়ে এই কেদারনাথ মন্দিরের সামনে চলে আসে, যেই কারণে জল দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। কেদারনাথ মন্দিরের একটা আঁচ অবধি পড়ে না, তাই এই শিলাকে নাম দেওয়া হয়েছে ভীমশিলা। এবার ভীমশিলাকে চলো দর্শন করি। মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রচুর এরকম আঘড়ি দেখতে পাবে। চারিদিকে শুধু ভরে আঘড়ি। মন্দিরের পিছনে অমৃত কুণ্ড আছে, সেটাই দেখার চেষ্টা। এই যে সেই অমৃত কুণ্ড, যেই জলগুলো আমরা ভোলেনাথের মাথায় ঢালি, সেই জলগুলো এখানে স্টোর হয়, সেই জল তোমরা নিতে পারবে। অমৃত কুণ্ড এটা ঠিক মন্দিরের পিছনেই আছে। এই যে অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ হওয়ার কারণে ভিড় অনেকটাই কম। অনলাইনে মোটামুটি যা হচ্ছে, এখনো অবধি কিন্তু ক্যামেরায় কোনো বাধা বিপত্তি নেই। মন্দিরের ভেতরে করতে পারবে না অবভিয়াসলি, কিন্তু মন্দিরের বাইরে করা যাবে। আমি সুন্দরভাবে কিন্তু ব্লগ করতে পারছি। এই যে সেই ভীমশিলা, দেখো পুরো ঠিক কেদারনাথ মন্দিরকে প্রোটেক্ট করার জন্যই আর কি ভগবান পাঠিয়েছে। পুরো একদম কেদারনাথ মন্দিরটাকে গার্ড করছে। বন্যার জল দুপাশ দিয়ে বেরিয়ে গেছে, কেদারনাথ মন্দিরে কিচ্ছু হয়নি। এটা হচ্ছে 2013 সালের বন্যা। কত বড় দেখো শুধু শিলাটা। খুব অবাক না যে এইখানেই কেন শিলাটা দাঁড়ালো? পাশে দাঁড়াতে পারতো বা ওই পাশে দাঁড়াতে পারতো, কিন্তু মন্দিরের পিছনেই কেন দাঁড়ালো? মন্দিরকে প্রোটেক্ট করার জন্য। তো অনেকেই বলে, অনেকে মানে না আবার ভগবান, বাট এইগুলো কি ভগবান ছাড়া সম্ভব বলো তোমরা? মানে ভগবান না চাইলে এটা কি করে সম্ভব? তো এই হচ্ছে গিয়ে 2013 সালের একটা কথা, যেটা মনে হয় অনেকেই জানে, তাও আমি বলে দিলাম একবার। আর এই তো সুন্দর হিমালয়ান রেঞ্জ, সেটাও দেখতেই পেলে তোমরা। এই বড় ত্রিশূলটাও দেখো, কত বড় ত্রিশূল, শিবের ত্রিশূল। আর এখানেও একটা মন্দির আছে, যেটা অন্ধকার লাগছে, ভেতরে ঢুকে ছবি তোলা যাবে না। नहीं आएगा बेटा, 1 किलोमीटर से 50 रुपया का
আমরা কালকে রাতেই কিন্তু পুজো দিয়ে দিয়েছি। কি করে দিয়েছি সেটাই এখন বলবো। তো আমরা যখন এসছি আমার মা বাবা পৌঁছে গেছে আগে, মাকে পালকি করে দিয়েছি, স্বাভাবিক ওরা আগেই পৌঁছেছে, বাট আমার অনেকক্ষণ লেগে গেছে আমার দাদা আর প্রণয়ের। তো আমরা পৌঁছেছি প্রায় 11টা বেজে গেছে। তখন জানলাম নাকি ভিআইপি দর্শনের যে টিকিট যেখান থেকে দেওয়া হয় ওই কাউন্টার বন্ধ হয়ে গেছে আজকের জন্য। তো এখন কি করতে হবে, এখন তাহলে একটা মহারাজকে ধরলাম, বললাম এরকম আমাদের তো টাইমটা আজকে লেট হয়ে গেছে, আমরা কাটতে পারিনি। মহারাজকে দিয়ে ইনস্ট্যান্ট হ্যান্ড টু হ্যান্ড টাকা দিলাম। এবার টাকার ব্যাপারটা বলি, 5 জনের 5500, কিন্তু সেটা যদি 6 জন হয়ে যায় সেটা আবার 5500 এক্সট্রা। মানে 5 জন করেই এখানে হিসেব হয়। মানে তুমি ধরো 6 জন এলে তাও তোমাকে 5000 + 5000ই দিতে হবে, ঠিক আছে? তো তাহলে তুমি ভিআইপি দর্শনের লাইনে যাবে। রাতের বেলা 12টায় কালকে পুজো দিয়েছি, 12টা 12:30 থেকে লাইনে দাঁড়িয়ে তারপরে সোজা গিয়ে দর্শন করিয়ে গর্ভগৃহের যেই শিবলিঙ্গটা আছে ওখানে জল ঢালিয়েছে, দিয়ে তারপরে ঘি দিয়ে অভিষেক করিয়েছে, পুরো সবকিছু করে প্রসাদ দিয়েছে, দিয়ে সবকিছু করিয়ে কমপ্লিট করেছে পুজোটা। তো মোটামুটি ভালোই সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, প্লাস ছুঁতে পেরেছি শিবলিঙ্গটা, এটাই সব থেকে বড় কথা। তো খুব মনটা খুশি, কারণ পুজো করতে পেরেছি। এবার তোমাদের আমাদের হোটেলটা যেটায় কালকে রাতে ছিলাম সেটার ডিস্টেন্সটা দেখিয়ে দিচ্ছি মন্দিরের থেকে। চলো, এই যে মন্দির দেখতে পাচ্ছ, আর আমাদের হোটেলটা হচ্ছে এই গলি দিয়ে ঢুকে। পুরো কন্ট্যাক্ট ডিটেলস সব দিয়ে দিচ্ছি যাতে তোমরাও বুক করতে পারো। তো আমরা আছি পাটিয়ালা হাউসে, রুমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, তো এই হচ্ছে রুমটা একটু মেসড আপ অবস্থায় আছে, ট্রিপল বেড আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে বাথরুম, এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, এই আছে, কিন্তু গরম জলের গিজার কিছুই নেই, ঠিক আছে? কেদারনাথে ম্যাক্সিমাম সব হোটেল কিন্তু এরকমই, এর থেকে বেটার পাওয়া মুশকিল, না হলে ক্যাম্প নিতে হবে, যেটাই আর কি টয়লেটের ওয়াশরুমটা অনিশ্চিত হয়ে যায়। তো বাকি এই হচ্ছে গিয়ে কথা। আর এই হোটেলের ফেয়ারটা তোমাদের বলে দিচ্ছি, আমাকে নিয়েছে হচ্ছে গিয়ে, কত নিয়েছে টোটাল, 2টো রুম নিয়েছি আমি, 5000 করে পড়েছে, মানে 10,000 ওয়ান স্টে, মানে একদিন এক রাতের জন্য স্টে। ভালোই হয়েছে, ডিস্টেন্সটা অন্য কিছু ভালো না হলেও ডিস্টেন্সটা খুব কাছে বলে এটাই ভালো, যে কালকে রাতে গিয়েও পুজো দিতে পেরেছি, আজকে এখন মনে হচ্ছে ঘুম থেকে উঠে সকালে গিয়ে দর্শন করে নিলাম, এটাই জাস্ট ভালো। ভিডিওতেই বলে দিচ্ছি এখানে হোটেলের নাম্বার কিন্তু দিতে পারবো না, কারণ হোটেলের ওনারই মানা করেছে, বলছে যে এত কল আসে, মানে এখানে সবসময় ফুল প্যাকড আপ থাকে, তো এত কল আসে ওরা রিসিভ করতে চাইছে না। তো তার জন্য তোমরা গুগল থেকে দেখে ফোন করতে পারলে করো। এখানে কেদারনাথ মন্দিরে 5 তারিখে মোদি আসবে, 5 জুন, তো সেইভাবে প্ল্যানটা করো। নিশ্চয়ই 5 জুন আরও বেশি ক্রাউড হবে, বুঝতে পারছো। আর এখানে একটু দামের সম্পর্কে বলে দিই, জলের বোতল 100 টাকা, ধোসা একটা প্লেন ধোসা 130 টাকা, ছোলে ভাটুরিও 130 টাকা। তো সব কিছু কিন্তু বাড়ছে ক্রমশ। আর এখানে কোনো নিম্বু পাবে না। একটা জিনিস দেখলাম, লেবু নেই এখানে, তো 1 কিলোমিটার হেঁটে আবার লেবু আনতে যেতে হবে। তো এগুলো ভেবেই সব প্ল্যান করো। আমরা এখন কেদারনাথ মন্দিরকে টাটা বাই বাই করে বাবা ভৈরবের মন্দিরে যাব। তাই সব শেষে একটা জিনিসই বলবো, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। এই দেখো, এই লাইনটা পুরোটা কিন্তু ওই জেনারেলের লাইন দর্শনের, কিন্তু এটা গর্ভগৃহে ঢুকতে দেবে না তোমাকে। যে এটা ঠিক মন্দিরের পিছনে, যে মন্দির ওখান দিয়ে পিছনে, এটা লঙ্গর খানা। এখানে 24 ঘন্টা তোমরা খাওয়ার পাবে, মানে আর কি ভক্তদের জন্য 24 ঘন্টা খাওয়ার আছে অ্যাভেলেবেল। এখান থেকে তোমরা খেতে পারো লঙ্গর। এন্ড দ্য বিউটিফুল মন্দাকিনী রিভার, পাহাড়ের ওপর দিয়ে সৃষ্টি হয়েছে জলের স্রোত, এখান দিয়ে যাচ্ছে সোজা, এখান দিয়ে চলে যাচ্ছে। এবার আমরা এগিয়ে চলেছি বাবা ভৈরবের মন্দিরে। ওই যে উপরে দেখতে পাচ্ছ পতাকা লাগানো, ওটা হচ্ছে মন্দির। আমরা এই পথে হেঁটে যাব এখন। দেখো, এখানে তোমরা কিন্তু ক্যাম্পিংও করতে পারো, অনেকে ক্যাম্পিং করছে মন্দিরের ঠিক পিছনে। আর এই যে
উঠেছি একটু, ঠিক ভিউটা এরকম, বেশি উঠিনি, অল্প একটু উঠেছি, এখন অনেকটা পথ বাকি। পথটা কিন্তু ভালোই চড়াই আছে। ভৈরব মন্দিরে তো উঠবো, বাট একটা সিনেমেটিক ভিউ তোমাদের দিয়ে দিই, এত সুন্দর লাগছে কি বলবো, দেখো। দেখো এখনো দেখা যাচ্ছে ভৈরবনাথের মন্দির। আস্তে আস্তে হাঁটছি। আমরা কেদারনাথে উঠেছি তো হেঁটে, ভাবছি নামাটা ঘোরাতেই নেমে যাবো, কারণ নাহলে কালকে তুংনাথ ট্রেক আছে, ওটাও ঘোরা করবো, বাট চন্দ্রশিলা ট্রেকটা হেঁটে যেতে হবে। তার জন্য পায়ের এনার্জি বাঁচাচ্ছি, আর কিছুই না। উঠে দেখো, এইটা তো বরফই হয়ে গেছে, জল পড়ছিল নদীর, আর এটা দেখো এখনো তরল অবস্থায় আছে, এগুলো সব বরফ গলা জল, আর কি সাদা দেখো শুধু। এই দেখো হেলিপ্যাড। তোমাদের আরেকটা জিনিস বলার আছে, পিঠু, ঘোড়া, পালকি আর হাঁটা ছাড়া যদি তুমি অন্য অপশন নিতে চাও কেদারনাথ দর্শনে, তাহলে কিন্তু এই হেলিকপ্টারগুলো চলবে। ফাটা বা এরকম অনেক জায়গা থেকে হেলিকপ্টার ছাড়ে, গুপ্তকাশী এখানে এসে নামাবে, কিন্তু তাও একটু হাঁটতে হবেই তোমাকে। এই যে মন্দির, ওই মন্দির দেখা যাচ্ছে, এই যে মন্দির, হাঁটতে হবেই তোমাকে। চলো চলে এসছি ভৈরব বাবার মন্দিরে। আর এই যে ভৈরব বাবার মন্দির, ভিতর থেকে আরো দেখিয়ে দিচ্ছি তোমাদের ভৈরব বাবার মন্দির। পুরো তেল এখানে ছড়ানো, এখানে জল না তেল চড়ায়, এইগুলোর জন্য দেখো সব তেল। ভৈরব বাবার মন্দির, এর থেকে নিচে কেদারনাথ। কথায় আছে কেদারনাথ এসে যদি তুমি ভৈরব বাবার মন্দির না আসো, তাহলে তোমার কেদারনাথ যাত্রাটা সম্পূর্ণ হয় না। তাই উঠে এলাম আর। এই যে 6 মান্থস আমাদের কেদারনাথ মন্দিরটা বন্ধ থাকে বরফের কারণে, বলে নাকি ভৈরব বাবা কেদারনাথ মন্দিরকে প্রোটেক্ট করে ওই 6 মাস। ভৈরব বাবার মন্দির প্রতি বছর খোলা থাকে, মানে সব সময় খোলা থাকে বছরে। ভৈরব বাবা মন্দির দর্শন করে কেদারনাথ মন্দিরকে টাটা বলে এগিয়ে চলেছি নিচে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ভাবছি ঘোড়ায় যাব, 5 জন, মাকে পালকি করে দেবো। চলো, ঘোড়ার রেটটা হচ্ছে 2300 নিচে যেতে, হ্যাঁ, আর উপরে উঠতে 3200 নিয়েছিল, তো সেইভাবেই আর কি হবে। চলো নিচে যাওয়ার আর পুরো জার্নিটার ব্লগ করবো না, একেবারে পৌঁছিয়েই ব্লগ করবো। চলে এসেছি সোনপ্রয়াগ, আর নেমে পড়েছি এখন। আজকে আমাদের স্টে আছে ত্রিচুকি নারায়ণে, হোটেল বুক করা হয়নি, হোটেল দেখে দেখে বুক করবো অ্যান্ড দেন স্টে করবো। আর দেখি, এখন তো হয়তো মন্দিরটা বন্ধ থাকবে ত্রিচুকি নারায়ণের, তো কালকে সকালেই দেখবো ওটা আলটিমেটলি। বাট যা হচ্ছে তোমাদের দেখাতে থাকবো, ব্লগটা কন্টিনিউ করো। তো সকাল সকাল রেডি হয়ে আমরা এখন যাচ্ছি ত্রিচুকি নারায়ণ টেম্পলে, আমাদের হোটেলের ঠিক পাশেই, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। তো দেখিয়ে দিই তোমাদের টেম্পলটা, আর আজকে কি কি করছি সেটার জন্য আবার নেক্সট ব্লগ দেখতে হবে। আজকে টেম্পল দেখেই এখানে এন্ড করবো এই ব্লগটা। চলো টেম্পলটা দেখে নাও। মন্দিরের সামনে কিন্তু এরকম প্রচুর দোকান পেয়ে যাবে পুজোর ডালার, 100 টাকা করে শুরু। আমরা ফিলহাল ডালা নিচ্ছি না, কারণ আমাদের কাছে ঘিয়ের প্রদীপ আছে, মানে আর কি ঘি দিয়ে সলতে করা আছে, ওগুলোই দেবো। আমরা গিয়ে চলেছি শিব পার্বতীর বিবাহস্থল। একটা জিনিস বলে দিতে চাই, গৌরীকুণ্ডে পার্বতী শিবের জন্য তপস্যা করেছিল শিবকে পাওয়ার জন্য, আর ত্রিচুকি নারায়ণে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল।
এবার আমি ঢুকছি আরো ভেতরে। মন্দিরের ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড ছিল না, বাট তাও কিছুটা করেছি। তোমরা হয়তো দেখেছো যে একটা যজ্ঞের স্থান ছিল মাটি দিয়ে ঘেরা, ওই যজ্ঞের স্থানটায় প্রতি বছর আগুন জ্বলে, কেউ আগুন দেয় না ওখানে, ঠিক আছে। যে ওই শিব পার্বতীর বিয়ে হয়েছিল তখন থেকেই আগুন জ্বলে, আর আগুন কোনোদিনও নেভেনি। আর এই স্থানে ত্রিযুগী নারায়ণ, এটা কিন্তু বিষ্ণুর মন্দির, বিষ্ণুকে সাক্ষী রেখে শিব পার্বতী বিয়ে করেছিল এখানে। এখানে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিংও করতে পারো। এই জায়গাটা দেখছো, এখানে অনেকে কিন্তু বিয়ে করে শিব পার্বতীর বিয়ের স্থলে। তো এখানে তোমরা জানি না মানে আর কি প্রাইস কত নেয়, কিন্তু এখানে করা যায়, কন্ট্যাক্ট করতে পারো। তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা। খুব ভালো লাগলো মন্দিরটা, আর মন্দিরের তাৎপর্য তো আরো খুব সুন্দর। তো এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, যেটা হচ্ছে তুংনাথ। সেটার জন্য দেখতে হবে নেক্সট ব্লগ। এই ব্লগ এতটাই। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।